ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা মৌর্য বংশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অথচ কিছুটা যেন বিভ্রান্তিকর অশোকের শিলালিপি নিয়ে আলোচনা করব। তো অশোকের শিলালিপি সম্পর্কে বলতে গিয়ে শুরুতেই যেটা বলতে হয় যে অশোকের রাজত্বকালের সব থেকে নির্ভরযোগ্য উপাদান হচ্ছে অশোকের শিলালিপি সমূহ। বলা যেতে পারে অশোকের ইতিহাসের জন্য এগুলো অপরিহার্য উপাদান। পাথরের উপর খোদাই করা এই শিলালেখগুলিতে অশোকের কর্মকাণ্ড স্থায়ীভাবে খোদিত হয়েছে। শুধুমাত্র প্রাকৃতিক পাথর তা কিন্তু নয়, পাথরের তৈরি স্তম্ভগুলি তার কর্মকাণ্ডের নিরিখে কেবল তাকে মহান শাসকে পরিণত করার অপরিহার্য উপাদান হয়ে আছে তা নয়, এগুলো কিন্তু ভারতীয় স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। এই লেখগুলিতে অশোকের জীবন কর্মধারার এক স্পষ্ট এবং জীবন্ত ছবি অঙ্কিত রয়েছে। সম্রাট অশোকই প্রথম ভারতীয় শাসক যিনি তার মহান আদর্শ প্রচার করার জন্য অনুশাসনের প্রবর্তন করেছিলেন। এই কাজ অবশ্য তিনি পারস্যের আকিমেনীয় সম্রাট দারায়ুসের দৃষ্টান্ত দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে এভাবে তিনি তার রাজকীয় নির্দেশগুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। যাই হোক, অশোকের শিলালিপিগুলো মূলত 3 ভাগে বিভক্ত। সেগুলো কি কি? প্রথমটি হচ্ছে শিলালেখ বা গিরিলেখ, দ্বিতীয়টি হচ্ছে স্তম্ভলেখ এবং তৃতীয়টি হচ্ছে গুহালেখ। এই লেখগুলো আবার সাবডিভাইডেড। কি? শিলালেখ বা গিরিলেখগুলো আবার 2 প্রকারের: প্রধান শিলালেখ বা গিরিলেখ এবং অপ্রধান শিলালেখ বা গিরিলেখ। স্তম্ভলেখ প্রধান এবং অপ্রধান এই 2 ভাগে বিভক্ত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের মনে রাখতে হবে, 1837 সালে কলকাতা টাকশালের কর্মচারী এবং এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত স্যার জেমস প্রিন্সেপ সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। এ ব্যাপারে তাকে সাহায্য করেছিলেন ল্যাসেন এবং ক্যানিংহাম নামে 2 জন ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, অশোকের এই শিলালেখগুলো, স্তম্ভলেখগুলো এবং গুহালেখগুলো, এগুলোর ভাষা কি ছিল? মূলত পালি ভাষায় খরষ্টি এবং ব্রাহ্মী এই 2 প্রকার লিপিতেই লেখা হয়েছে। পশ্চিম ভারতে মূলত খরষ্টি লিপিতে এবং রেস্ট অফ ইন্ডিয়াতে অর্থাৎ ভারতের অভ্যন্তরস্থ এলাকাতে ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছে। তবে একেবারে সীমান্তবর্তী উত্তর পশ্চিম সীমান্তে গ্রিক অধিকৃত অঞ্চলে সেখানকার প্রজাদের বোঝার সুবিধার্থে সেখানে অ্যারামিক লিপি এবং গ্রিক ভাষায় উৎকীর্ণ করা হয়েছিল লিপিগুলো। যাই হোক, সামগ্রিকভাবে অশোকের শিলালিপির ভাষা হিসেবে আমরা পালি এবং গ্রিক ভাষার উল্লেখ পাই এবং লিপি হিসেবে খরষ্টি লিপি, ব্রাহ্মী লিপি এবং অ্যারামিক লিপি, এই 3 ধরনের লিপির দৃষ্টান্ত পাওয়া যায়। এবার আমরা আসব একে একে শিলালেখগুলো, তার প্রকারভেদ, তার সংখ্যা, তার প্রাপ্তিস্থান, এই বিষয়গুলোই আমাদের মূলত জানতে হবে এবং প্রধান প্রধান শিলালেখ কিছু, যাদের সাবজেক্ট ম্যাটার অর্থাৎ কি বিষয়ে আলোচনা হয়েছে সেখানে, সেই বিষয়গুলো জানতে হবে। প্রথমেই আসি প্রধান শিলালেখ অর্থাৎ শিলালেখ বা গিরিলেখ 2 ভাগ, প্রধান এবং অপ্রধান। এগুলো কিন্তু এক একটা অনুশাসন লিপি, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এখানেই একটা বিভ্রান্তিকর বিষয়, শিক্ষকতার সুবাদে যেটা বুঝেছি, ছাত্ররা যে জায়গাটাতে বিভ্রান্ত হয়, বিষয়টা পরিষ্কার না হয়ে তালগোল ফাঁকিয়ে ফেলে, সেই জায়গাটা হচ্ছে এই শিলালেখর সংখ্যা এবং প্রাপ্তি। এখানে মনে রাখতে হবে শিলালেখর সংখ্যা হচ্ছে 14টি এবং প্রাপ্তিস্থান হচ্ছে 9টি। এখানে একটা বিষয় পরিষ্কার মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান। সেটা হচ্ছে এই লেখগুলো আজকের যুগের ধরে নিতে পারি এক একটা গ্যাজেট নোটিফিকেশনের মতো। সেগুলোকে পাথরের গায়ে খোদাই করে লেখা হয়েছিল, যাদেরকে বলা হচ্ছে অনুশাসন লিপি। ধরে নিতে পারি যে 14টা অনুশাসন বা গ্যাজেট নোটিফিকেশন পাথরের গায়ে ব্যানারের মতো করে ছেপে দেওয়া হয়েছিল। এই ছাপার কাজটি হয়েছিল 9টি স্থানে। এখানেও এখনো পরিষ্কার হয়নি যে কোনো কোনো জায়গায় 14টি অনুশাসনই ছাপা হয়েছিল, মানে খোদিত হয়েছিল। এক্ষেত্রে আমরা বলতে পারি শাহবাজগড়ির কথা, এরাগুড়ির কথা,
অন্ধ্রপ্রদেশের কার্নুল জেলার এরাগুড়ি এবং পাকিস্তানের পেশোয়ারের শাহবাজগড়ি, এই দুটো জায়গায় 14টি করে অনুশাসন লিপি পাওয়া গেছে। মানে একই জায়গায় পাহাড়ের গায়ে বা শিলাখণ্ডের গায়ে আলাদা আলাদা ভাবে 14টা লিপি খোদাই করা হয়েছে। পরিষ্কার? মানে দু জায়গায় মিলে 14টা লিপি শাহবাজগড়িতেও খোদাই করা হয়েছে, 14টা লিপি এরাগুড়িতেও খোদাই করা হয়েছে, এটা পাওয়া গেছে। বাকি 7টা জায়গাতেও হয়তো খোদাই করা হয়েছিল, হতে পারে কিছু অংশ তার নষ্ট হয়ে গেছে, হতে পারে কিছু অংশ কিছু কিছু লিপি এখনো খুঁজেই পাওয়া যায়নি, এমনও হতে পারে যে সব জায়গায় সবগুলো খোদাই করা হয়নি, অনেক কিছুই হতে পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে দুটো জায়গায় 14টা করেই অনুশাসন লিপি পাওয়া গেছে, বাকি জায়গাগুলোতে কটা করে পাওয়া গেছে এবং কোন কোন জায়গায় পাওয়া গেছে এটা কিন্তু আমাদের শুরুতে জেনে নিতে হবে। তো আমরা সেই জায়গায় আসছি, একে একে আমরা প্রত্যেকটা আলোচনায় আসব। প্রথমে আসি অন্ধ্রপ্রদেশের কার্নুল জেলা এরাগুড়ি। এখানে ব্রাহ্মী লিপিতে খোদিত 14টি গিরি শাসনী প্রস্তর খণ্ডের গায়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গেছে, অলরেডি মেনশন করেছি। দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশের দেরাদুন জেলাতে কালসি। এখানে ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ 14 অর্থাৎ 14তম মুখ্য গিরি শাসন যেটা, সেটা পাওয়া গেছে, বাকিগুলো পাওয়া যায়নি। আগেই বললাম শাহবাজগিরিতে 14টি পাওয়া গেছে, তাহলে 3টে জায়গা গেল, এরাগুড়ি, কালসি এবং শাহবাজগিরি। পাকিস্তানের হাজারা জেলায় মানসেহরা, এখানেও যে লিপিগুলো খোদাই করা হয়েছিল সেগুলো হচ্ছে খরচটি লিপিতে। মনে রাখতে হবে শাহবাজগিরি এবং মানসেহরা পাকিস্তানের দুটো জায়গাতে খরচটি লিপি, তবে ভাষা ছিল কিন্তু প্রাকৃত। মানসেহরাতেও 14 অনুশাসন লিপিটি পাওয়া গেছে, মানে 14তম লিপিটি পাওয়া গেছে। এরপরে কান্দাহার, যেখানে গ্রিক ভাষায় লেখা হয়েছিল অ্যারামিক লিপি ব্যবহার করে, সেখানে পাওয়া গেছে 12 এবং 13 অনুশাসনের অংশ বিশেষ, বাকি অনুশাসনের কোনো সন্ধান এখানে পাওয়া যায়নি। নেক্সট গিরনার, গুজরাটের জুনাগড়ের নিকটবর্তী, এখানে ব্রাহ্মী লিপিতে 14তম অনুশাসনটি পাওয়া গেছে। তারপর মহারাষ্ট্রের থানা জেলার সোপারা, এখানে ব্রাহ্মী লিপিতে খোদিত 8ম এবং 9ম লেখটি পাওয়া গেছে। এছাড়া বর্তমান ওড়িশার কলিঙ্গতে ধৌলি নামক স্থানে এবং কলিঙ্গরই জৌগড়া নামক স্থানে পাওয়া গেছে অশোকের প্রধান শিলালিপি। তবে এখানে 14টি মুখ্য অনুশাসনের একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ এই 3টি পাওয়া যায়নি। তার পরিবর্তে এখানে অন্য 2টি গিরি শাসন পাওয়া গেছে। অশোক কলিঙ্গ জয় করে কলিঙ্গ জয়কে নির্দেশ করার জন্য কলিঙ্গবাসীর উদ্দেশ্যে এখানে এক্সট্রা 2টো লিপি খোদাই করেছিলেন, তার নাম হচ্ছে কলিঙ্গ লেখ। প্রশ্ন আসতেই পারে যে কলিঙ্গ লেখর সংখ্যা কটা? কলিঙ্গ লেখ কিন্তু 2টা, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু সব টেক্সট বইতে কলিঙ্গ লেখ পড়ে যাই, কিন্তু এর সংখ্যা 2টো বেশিরভাগ টেক্সট বইতে উল্লেখ থাকে না। যদি আমরা লক্ষ্য করি যে এই গিরি শাসনগুলির প্রধান বিষয় কি ছিল, সবগুলো মনে রাখা সম্ভব নয়, তবে 2-1টা আমাদের মনে রাখতেই হবে। প্রথম লিপিতে অনুশাসনে পশু বলির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, বললাম গ্যাজেট নোটিফিকেশনের মতো। এছাড়া তৃতীয় অনুশাসন লিপিতে তিনি রাজুক, জুত, প্রাদেশিক আধিকারিক নিয়োগ এবং ধর্ম প্রচারের কথা উল্লেখ করেছিলেন। এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে ত্রয়োদশ লিপি। এখানে কলিঙ্গ যুদ্ধের বিশদ বর্ণনা পাওয়া যায় এবং তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে গ্রিক রাজন্য বর্গের কাছে যে দূত প্রেরণ করেছিলেন এবং ধর্ম প্রচারের জন্য তিনি কি কি করেছিলেন তার ধারণা কিন্তু ত্রয়োদশ লিপি থেকে পাওয়া যায়। এই মোটামুটি মুখ্য কয়েকটি লিপি যার বিষয়বস্তু আমাদের জানতে হবে। এবার আসা যাক অপ্রধান গিরি শাসন, অর্থাৎ শিলালেখ তবে অপ্রধান। 14টি প্রধান গেল, অপ্রধানের সংখ্যা নিয়ে কিন্তু দ্বিমত আছে। কেউ বলছে 2টি, কোনো কোনো বইতে আবার লেখা আছে 12টি। মূলত দেখা যাবে বেশিরভাগ বইতে 2টির কথাই উল্লেখ রয়েছে, আমরা 2টিই জানব। অশোকের শিলালিপির অপ্রধান লিপি হিসেবে দেখা যাবে যে 2টি লিপির প্রাপ্তি স্থান মোট 17টি জায়গাতে পাওয়া গেছে। প্রথম যে গিরি শাসন অপ্রধান গিরি শাসন, সেই অপ্রধান গিরি শাসনটি পাওয়া গেছে 10টি জায়গায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতেই হবে যেটা কর্ণাটকের রায়চুর জেলার মাস্কি,
যেটা বিখ্যাত মাস্কি লিপি নামে পরিচিত, এটা কিন্তু একটা অপ্রধান শিলালেখ। এছাড়াও আরো 7টি স্থানে অপ্রধান শিলালেখটি পাওয়া গেছে, কিন্তু তার সাথে আরো একটি লেখ যুক্ত রয়েছে। এই দুটোই অপ্রধান অনুশাসন। প্রথমটি সিঙ্গেল পাওয়া গেল 10টি জায়গায় এবং প্রথম দ্বিতীয়টি একত্রে পাওয়া গেল 7টি জায়গায়। এই মোট 17টি জায়গাতে অশোকের অপ্রধান শিলালেখ বা গিরিলেখ পাওয়া গেছে। এর মধ্যে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেটা কর্ণাটকের রায়চুর জেলার মাস্কি লেখ। নেক্সট আমরা আসি স্তম্ভ লেখ। অশোকের স্তম্ভ লেখর সংখ্যা হচ্ছে 7টি, তবে এই 7টি লেখ পাওয়া গেছে 6টি স্থানে। 6টি স্থান হচ্ছে 1 নম্বর হরিয়ানার আম্বালা জেলার তোপারা, দিল্লির মিরাট, এলাহাবাদ, লৌরিয়া আরাবাজ, লৌরিয়া নন্দনগড় এবং বিহারের রামপুরবা। এই 6টি স্থানে 7টি অনুশাসন পাওয়া গেছে যেগুলি স্তম্ভের উপর উৎকীর্ণ ছিল। বিষয় হচ্ছে এখানে মনে রাখতে হবে যে এই যে 6টি স্থানে পাওয়া গেল তার মধ্যে মাত্র একটি স্থানে হরিয়ানার আম্বালার তোপারায় যে স্তম্ভটি পাওয়া গেছে সেই স্তম্ভটিতে 7টি অনুশাসন উৎকীর্ণ রয়েছে। বাকি জায়গায় কিন্তু 6টি করে অনুশাসনই পাওয়া গেছে। শুধুমাত্র আম্বালার তোপারায়, যেটা হরিয়ানাতে অবস্থিত, সেই স্তম্ভটিতে, স্তম্ভ লেখটিকে 7টি অনুশাসনই উৎকীর্ণ হয়েছে। এই লেখটিকে ফিরোজ শাহ তুঘলক এই তোপারা থেকে তুলে এনে দিল্লিতে প্রতিস্থাপন করেছিলেন। ঠিক আছে, হরিয়ানার আম্বালা জেলার তোপারা থেকে তুলে এনে দিল্লিতে প্রতিস্থাপন করেছিলেন এই স্তম্ভ লেখটিকে ফিরোজ শাহ তুঘলক। এই যে 7টা গেল প্রধান স্তম্ভলেখ। স্তম্ভলেখের আবার অপ্রধান স্তম্ভলেখ আছে। অপ্রধান স্তম্ভলেখের সংখ্যাও কিন্তু 6টি। উত্তরপ্রদেশের সারনাথ, কৌশাম্বী, এলাহাবাদ, সাঁচি, নেপালের লুম্বিনী এবং নিগা ভ্যালি নামক গ্রামে নিগালি সাগর নামক পুষ্করণীর তীরে এই 6টি অপ্রধান স্তম্ভলেখ পাওয়া গেছে। এরপরে বাকি থাকছে হচ্ছে গুহালেখ। গুহালেখর প্রাপ্তিস্থান হচ্ছে 3 জায়গায়। 3টি গুহালেখ পাওয়া গেছে 3 জায়গায়। একটি হচ্ছে বিহারের গয়া জেলাতে বরাবর পাহাড়ের গুহায়, দ্বিতীয়টি হচ্ছে কান্দাহারে এবং তৃতীয়টি পাওয়া গেছে কাবুলের কাছে লাগমলে। উল্লেখ্য যে এই যে বিহারের বরাবর পাহাড়ের গুহায় 3টি অশোকের লিপি পাওয়া গেছে, তার মধ্যে 2টিতে আজিবিকদের জন্য অশোকের দানের উল্লেখ রয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগের বার সেটের পরীক্ষাতেও এসেছিল এটা। আর যেটা জানতে হবে যে মাস্কি লেখতে অশোক প্রথম নিজেকে দেবানাং প্রিয় প্রিয়দর্শী বলে দাবি করেছিলেন। এই মাস্কি লেখর এবং কলিঙ্গ লেখর যে বিষয়বস্তু, এই দুটো জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা পরিষ্কার অশোকের লেখ সম্পর্কে প্রথমে যে বিষয়টা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে সেটা হচ্ছে এই লেখগুলি এক একটি অনুশাসন, কোনোটি প্রধান, কোনোটি অপ্রধান, কোনোটি পাহাড়ের গায়ে লেখা, কোনোটি স্তম্ভের গায়ে লেখা, কোনোটি পাহাড়ের গুহাতে উৎকীর্ণ হয়েছে। প্রত্যেকটাই কিন্তু আমরা ধরে নেব যে এক একটা এক এক জায়গায় পাওয়া গেছে এমন কিন্তু নয়, তাহলে কিন্তু হিসেব আমরা মেলাতে পারবো না, তারপর পাকিয়ে যাবে। এগুলোকে এক একটা গ্যাজেট নোটিফিকেশন হিসেবে ধরে নিয়ে মনে রাখতে হবে কোনো কোনো জায়গায় অনেকগুলো করে আছে, আবার একই গ্যাজেট নোটিফিকেশন উৎকীর্ণ করা হয়েছে বিভিন্ন জায়গায়। এরপর আমাদের মাথায় রাখতে হবে অশোকের প্রধান গিরিশাসন বা শিলালেখর সংখ্যা 14টি, অপ্রধান গিরিশাসন বা শিলালেখর সংখ্যা 2টি, প্রধান শিলালেখ 14টি হলেও পাওয়া গেছে 9টি জায়গাতে, অপ্রধান শিলালেখ 2টি হলেও পাওয়া গেছে 17টি জায়গাতে। স্তম্ভলেখর ক্ষেত্রে প্রধান স্তম্ভলেখর সংখ্যা 7টি, পাওয়া গেছে 6টি জায়গাতে, অপ্রধান স্তম্ভলেখর সংখ্যা হচ্ছে 6টি, পাওয়া গেছে 6টি জায়গাতে। আর অশোকের গুহালেখর সংখ্যা হচ্ছে 3টি এবং পাওয়াও গেছে 3টি জায়গাতে। এর মধ্যে বরাবর পাহাড়ের গুহায় যে 3টি লেখ পাওয়া গেছে, 2টিতে আজিবিকদের সম্পর্কে দানের উল্লেখ রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবে। ওকে, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।